নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ভাবছি সব ধরনেরই তো পিঠা পাঠিয়েছি, খাওয়া হয়েছে, পাটিসাপটা তো খাওয়া হয়নি। শুধুমাত্র দুধ দিয়ে আমি পাটিসাপটা বানিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এখানে আমি একটি মিক্সিং বলে এই বাটি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, ওটারই হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা যতটুকু দিচ্ছি তারও হাফ বাটি সুজি এখানে দিয়ে দিলাম। এই বাটির মাপ করে আমি সব নিয়েছি, আপনারা যে কোনো একটা জিনিসের মাপ ধরে নেবেন, তাহলে সুবিধা হয়। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি আর সামান্য লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এখানে আমি শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখানে দুধ দিয়ে গুলিয়ে নেব। 2 চামচ খেজুর গুড় দিয়ে দিলাম, দিয়ে একটু গুড়টা মিশিয়ে নেব। এখানে আমি এখন 1 বাটি জাল দেওয়া দুধ নিয়েছি, আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখন ঠান্ডা করে দুধ দিয়ে আমি গুলিয়ে নেব। আস্তে আস্তে গুলিয়ে নিতে হবে, যদি আর একটু দুধ লাগে তাহলে পরে দেওয়া যাবে। আপনারা চাইলে জল দিয়েও গোলাতে পারেন। এখানে আমি আরও 1 বাটি দুধ দিয়ে নিলাম। দুধ দিয়ে ভালো করে বেটারটি গুলিয়ে নেব। কিংবা আপনারা জল হাফ দুধ দিয়েও গোলাতে পারেন। বেটারটি একটু আমার ভারী হয়ে গেছে, এখানে আমি আরও অল্প দুধ দিয়ে দিলাম। তার মানে একটু একটু কম ছিল বাটিটা, একদম ভরে ভরে 2 বাটি দুধ হলো। এখানে বেটারটি এইরকমই হবে। পাটিসাপটার বেটারটি পারফেক্ট গোলানো হয়ে গেছে। এখানে আমি এই বেটারটি 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি গ্যাসের কাছে চলে যাব। গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি 1 চামচ চালের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি পাটিসাপটার পুরটি তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ওই চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে হবে কিন্তু, তা না হলে চালের গুঁড়োগুলি নিচে লেগে যাবে। আগে আমি চালের গুঁড়ো দিয়েছি, নারকেলের পুরটি খেতে সুস্বাদু হয়। এখানে আমি হাফ বাটি নারকেল দিয়ে দিলাম। নারকেল কুড়ানিটা দিয়ে চালের গুঁড়ো আর দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা নিজেরা কম বেশি করে নেবেন। এখন এটা শুকানোর পালা। এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়া দিতেই হবে। এখন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে থাকবে। গ্যাসের ফ্লেমটি হাই ফ্লেমে থাকলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা নিচেও লেগে যায়, তাই গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমার নারকেলের পুরটি হয়ে গেছে। এখন 2-3 ঘন্টা পর আমি বেটারটি আপনাদের দেখাচ্ছি। সুজি দিয়েছি তো একটু থেমে এসেছে, ঠিক পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন, তাহলে মাপের অসুবিধা হবে না। এখানে আমি ননস্টিকে একটু তেল ব্রাশ করে দিলাম, 1 হাতা করে দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে বেটারটিকে গোল করে নেব। বন্ধুরা, আমি কিন্তু একদম দুধ দিয়েই পাটিসাপটাটি গুলিয়েছি। দুধ দিয়ে খেতে সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারা কি দুধ দিয়ে পাটিসাপটা খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো। দুধ দিয়ে কিন্তু খুবই টেস্টি সুস্বাদু লাগে। এখানে আমি 1-2 সেকেন্ডের জন্য অপেক্ষা করব। দেখছেন, ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পাটিসাপটা গোলাটি ফুলে উঠছে। এখানে আমি অল্প অল্প করে নারিকেলের ওই পুরটি দিয়ে দিব। দিয়ে একটু খুন্তি দিয়ে খোঁচা দিয়েই আমি ভাঁজ করে নেব। এই যে আমার ভাঁজটি হয়ে গেছে।
একদম ভাঙেনি, কিন্তু এইভাবে মাপ করে নিলে একটাও পাটিসাপটা ভাঙবে না। আপনাদের আমি আরেকটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবে দিয়ে দিয়ে ভাঁজ করে নিতে হবে। মাপগুলি ঠিক থাকলে পাটিসাপটা একদম ভাঙে না। আমি হাত দিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে। আর আমি বন্ধুদের, সব পুরানো বন্ধুদেরও বলছি, যারা যারা আমার ভিডিও দেখেন, আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের আপনজনের সাথে একটু শেয়ার করে দেবেন। আমার ফেসবুক চ্যানেলে পেজে অনেক ভিডিও ছাড়া হয়েছে, সেগুলো একটু জাস্ট ফলো করে দেবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন হাত দিয়ে আমি ভাজ করে নিয়েছি। সবগুলি পাটিসাপটা আমি ভেজে নিয়েছি, একটাও ভাঙিনি, সুন্দর উঠে আসছে। দেখছেন বন্ধুরা, এইভাবে মাপ করে নিলে সবগুলি পাটিসাপটা ভালো করে উঠে আসবে, কোনো চিন্তা করার কারণ নেই। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব, আমার পাশে থাকবেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে নারিকেলের পুরটি খেতে খুবই টেস্টি, সুস্বাদু লাগে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। Audio Jungle।